নমস্কার বন্ধুরা, আমি অনামিকা চলে এসেছি আবারও একটি রেসিপি নিয়ে। আজ আপনাদের সাথে শেয়ার করব নিরামিষ দিনে দই বেগুনের রেসিপি। দই বেগুনের রেসিপি আপনার ভাত কিংবা রুটি দুটোরই সাথে খুব সুন্দর যায়। বাড়িতে আপনারা ট্রাই করবেন। তাহলে চলুন রেসিপিটা দেখে নিই। দই বেগুন বানানোর জন্য প্রথমে আমরা বেগুনগুলোকে মিডিয়াম সাইজে কেটে ধুয়ে নেব। এরপর একে একে পরিমাণ মতো নুন, হলুদ ও লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে নেব। এরপর কড়াইতে তেল গরম করে একে একে বেগুনগুলোকে দিয়ে ভালো করে ভেজে নেব। এদিকে বেগুনগুলো ভাজতে থাক, আর এদিকে আমি কিছুটা ক্যাপসিকাম ও মটরশুঁটি কেটে নিয়েছি। এরপর একটা বাটিতে 100 গ্রাম দই নিয়ে নিয়েছি। এরপর একে একে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, স্বাদ মতো নুন ও লঙ্কার গুঁড়ো দিয়ে একটু ফেটিয়ে নেব। ভালো করে ফেটিয়ে নিতে হবে। এখানে দেখুন আমার ফেটানো হয়ে গেছে। এবার এটা আমরা সাইড করে রেখে দেব। দেখুন বেগুনটা আমার ভাজা হয়ে গেছে। এরপর কেটে রাখা ক্যাপসিকাম ও মটরশুঁটিটা আমরা এর মধ্যে দিয়ে দেব। আপনারা চাইলে দিতে পারেন, আবার নাও দিতে পারেন। আমি এখানে অল্প পরিমাণে দিয়েছি। দিয়ে আমরা কিছুক্ষণ ঢাকা দিয়ে ভেজে নিয়েছিলাম। দেখুন আমার বেগুনগুলো ভাজা হয়ে গেছে। এবার একে একে বেগুনগুলো আমরা তুলে নেব। বেগুনটা ভাজার সময় মনে রাখতে হবে যেন বেগুনটা যেন সম্পূর্ণভাবে নরম সফট করে ভাজা হয়। শক্ত রয়ে গেলে কিন্তু হবে না। আর বেগুনটা অবশ্যই ভালো করে ভাজবেন। বেগুনের মধ্যে পরিমাণ মতো নুন, হলুদ দিয়ে দেবেন। দেখুন আমার সমস্ত বেগুনটা ভেজে নামানো হয়ে গেছে। এবার আমি মটরশুঁটি আর ক্যাপসিকামটা একটু নেড়ে চেড়ে আবার নামিয়ে নেব। এবার চারিদিকে আমরা ছড়িয়ে দেব। এরপর ফেটে রাখা দইটা এর মধ্যে আমরা দিয়ে দেব। মনে রাখবেন দই একটু বেশিই দেবেন। একটা বেগুনের ক্ষেত্রে, বড় বেগুনের ক্ষেত্রে 100 গ্রাম দই অবশ্যই আপনারা ইউজ করবেন। আর ভালো করে দইটা দেওয়ার সময় খেয়াল রাখবেন যেন দইটা নিচ পর্যন্ত যায়। এটা আমার এক সাইড করে রেখে দেব। এরপর আমরা তড়কার জন্য একটা চামচ নিয়ে নেব। আপনারা চাইলে বাটি কিংবা অন্য কিছু ইউজ করতে পারেন, কড়াইও ইউজ করতে পারেন। পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে জিরে, রাই ও শুকনো লঙ্কা দিয়ে দেব। কিছুটা কুচনো রসুন ও কিছুটা কারি পাতা দিয়ে দেব। দেওয়ার পর পরিমাণ মতো পেঁয়াজ, আমি এখানে 2টো পেঁয়াজ ইউজ করেছি। 2টো পেঁয়াজ ও সামান্য কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে একটু ভেজে নেব। ভেজে নিয়ে ওপর থেকে আমরা দিয়ে দেব। পেঁয়াজটা কিন্তু একদম বেশি ভাজবো না, আধা ভাজা করে নেব। করে নিয়ে উপর থেকে ধনেপাতা দিয়ে, ফ্রেশ ধনেপাতা দিয়ে গরম গরম সার্ভ করুন নিরামিষ দই বেগুনের রেসিপি। বাড়িতে আপনারা অবশ্যই ট্রাই করবেন, কেমন হয়েছে জানাবেন। আমি রুটি দিয়েও বানিয়েছিলাম, ভাতের সাথেও খেয়েছিলাম। কেমন হয়েছে জানাবেন। ধন্যবাদ।